আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশে সব কিছুর দাম বাড়ে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ে না, মসজিদের মুয়াজ্জিম সাহেবের বেতন বাড়ে না। যারা সরকারি চাকরিজীবী আছে তাদেরও বেতন বাড়ানো হয়, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন, মসজিদের মুয়াজ্জিম সাহেবের বেতন বাড়ানো হয় না। আমরা লজ্জিত যে একজন মসজিদের ইমাম সাহেবের বেতন 10 থেকে 15 হাজার টাকা। এই বর্তমানের যুগে, এই 2024 সালে 15,000 টাকা দিয়ে কি হয়? একটা সংসারে যদি 3 জন মানুষ থাকে, এই 15,000 টাকা দিয়ে কিছুই হয় না। একটা শহরে গিয়ে যদি থাকে, তাহলে ঘর ভাড়া আছে, বাজার খরচ আছে, ছেলে মেয়ের লেখাপড়া খরচ আছে, তারপরে ইত্যাদি ঘরের ফ্যামিলির খরচ আছে। 15,000 টাকা দিয়ে কিছু হয়? আর মসজিদের কমিটির পদে যারা থাকে তাদেরকে বলতে চাই, আপনারা মসজিদের কমিটি দাঁড়ানোর আগে আগে আপনারা চিন্তা করে আসবেন যে মসজিদের ইমাম সাহেবের বেতন কিভাবে বাড়ানো যায়। কেননা তারও তো একটা ফ্যামিলি আছে। এই 15,000 টাকা দিয়ে কি হয়? 10,000 টাকা দিয়ে কি হয়? আপনি এলাকায় ঘুরে ঘুরে প্রতি মসজিদে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে মসজিদের ইমাম সাহেবের বেতন কত। যদি আমার কথাটা মিথ্যা হয়, তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পেতে নিব। একজন মসজিদের ইমাম সাহেবের বেতন কত সেটা আপনি যাচাই করে দেখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।